আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ কি কোরআনের সাথে বেয়াদবি করে টিকে থাকতে পেরেছে? জোরে বলেন, টিকে থাকতে পেরেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজ পর্যন্ত কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। ভাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, ফিরআউন টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, উতবা সাইবা টিকে থাকতে পারে নাই, আদ জাতি টিকে থাকতে পারে নাই, সামুদ জাতি টিকে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়া দুনিয়ার সাথে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, প্রেম ও ভালোবাসা নিয়ে তোমাদেরকে বলছি, আজও যারা কোরআনের সাথে বেয়াদবি করো, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করো, নবীর শানে যারা বেয়াদবি করো, মসজিদ মাদ্রাসা নিয়ে বেয়াদবি করো, আমার বন্ধুগণ উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করো, তোমাদেরকে বলছি আমার ভাইয়ারা, এমন একটা সময় আসবে, সেই দিন তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া মাটির সাথে মিশিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমরা মুসলমান, আমাদেরকে পূর্ণ ঈমান নিয়ে, জিন্দা ঈমান নিয়ে জমিনে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, মরা ঈমান তাজা ঈমান না, মরা ঈমান, জম ধরা ঈমান নিয়ে দুনিয়ায় চলা যাবে না। আমার বন্ধুগণ, জম ধরা ঈমান আজকের ময়দানে জিন্দা কবর দিয়ে আমরা এখান থেকে পূর্ণ ঈমান নিয়ে, জিন্দা ঈমান নিয়ে বাড়ি যাব। কারা কারা দিয়েছেন সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। রাজি আছেন মুসলমান? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ চলবে? চলবে তো? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে যে নাযিল করে দিয়েছেন, আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে। আমি যে সূরা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা। জোরে বলেন, কয় নম্বর সূরা? কুরআনুল কারীমের 2 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা বাকারা। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিস ইজ দ্য বুক whereof there is no doubt। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজানের কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? একেবারেই নির্ভুল কিতাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আমার নবীর উপরে 1450 বছর আগে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ পর্যন্ত এই কুরআনুল কারীমের ভিতরে একটি ভুল তত্ত্বকে প্রমাণ করে দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই তথ্য প্রযুক্তির যুগেও কুরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তালিকাম থেকে বোঝা গেল কুরআনুল কারীম মানল নয়, কুরআনুল কারীম মানু পরিচিত কোনো মতভেদ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে প্রায় 43,000 ধর্ম রয়েছে। সমস্ত ধর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে বলছি, সম্মান প্রদর্শন করে বলছি, আমার ধর্মের যে কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা চলবে না, চলবে না এবং চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমার প্রিয় মায়েরা, জীবনে অনেক বয়ান শুনেছেন, আজকের বয়ানটা শুনে যান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, এই কুরআনুল কারীম এত দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমার ভাইরা, আমার মায়েরা, এই কুরআনুল কারীমের চাইতে দামি কিতাব কি পৃথিবীতে? জোরে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? কুরআনুল কারীমের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার বন্ধুগণ, কোরআনের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না, এত দামি কিতাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনকে যদি কেউ বুকে লাগায়, আমার বন্ধুগণ, কোরআনকে যদি কেউ ভালোবাসে, কোরআনকে যদি কেউ মহব্বত করে, কোরআনের সাথে অন্তরটা লাগায় দেয়, আমার আপনার প্রিয় নবী, আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেন, ওই মানুষটির দাম এত রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন, আসমান আর জমিনের ভিতরে যতগুলো ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতার চাইতে ওই মানুষটির দাম আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই কোরআনের জন্য যদি কেউ রাত্রি জাগরণ করে, কোরআনের জন্য যদি জিহাদ করে, কোরআনের জন্য যদি শহীদ হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই মানুষটির দাম সমস্ত ফেরেশতার চাইতে আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনারা বুঝতে পারবেন। আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, একটা এলাকায় একজন মানুষ এই কোরআনকে ভালোবাসতো, মহব্বত করত, আর লোকটা যেই দিন মারা যায়, জানাজার করার মতো মানুষ সেই সমাজের মধ্যে নেই। জানাজার করার মতো মানুষ সেই সমাজের মধ্যে নেই। এইবার গ্রামে ময় মুরব্বী থাকে কিনা, সমস্ত ময় মুরব্বী তারা বসলেন, বসে মাশরা করলেন যে লোকটাকে যদি আমরা এইভাবে রাখতে থাকি তাহলে লোকটা ফুলে যাবে, ফেটে যাবে, দুর্গন্ধ বের হবে, এইভাবে রাখা যাবে না। ওরা মাশরা করলেন যে তাকে গোসল দাও, গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া খাটলিতে করে নিয়া আমরা সরকারি রোডের মাথায় গিয়ে দাঁড়াই। ওই দিক দিয়ে যদি কোনো লোক যায় আমরা বলবো, কোনো হুজুর যায় আমরা বলবো তাকে জানাজারটা পরাইয়ে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ সুন্দরকে গোসল করাইলেন, গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া এইবার খাটলিতে করে নিয়ে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়ালেন। এইবার দাঁড়ানোর পর অনেকক্ষণ সময় চলে গেল। কিছুক্ষণ পর দেখেন একটা মানুষ সাইকেল চালাইয়া চালায় আসতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা। আমার বন্ধুগণ সে একজন স্কুলের প্রফেসর ছিল। জোরে বলেন কি ছিল? একজন প্রফেসর ছিল। যখন নিকটে আসলো, নিকটে আসার পরে বলল, ও আমার হুজুর, এই যে আমরা এই লোকটা কাল মারা গেছে, কিন্তু জানাজার করার মতো যোগ্য ব্যক্তি আমরা খুঁজে পাচ্ছি না। আপনি যদি জানাজার নামাজ পড়াতে পারেন, নামাজটা একটু পড়িয়ে দেন, আমরা বড় বিপদে পড়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এবার হুজুর বললেন যে আমি ছোট্টবেলা মক্তব মাদ্রাসায় পড়েছি, মাসলা মাসাইল কিন্তু শিখেছি, জানাজার দোয়াগুলো আমি শিখেছি, তো নামাজ 5 ওয়াক্ত পড়ি। তোমরা যখন বিপদে পড়েছো আমি তোমার একটু উপকার করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ জানাজার ময়দানে গেলেন, সুন্দর করে জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। এইবার মুরব্বীরা বললেন, হুজুর আমরা তো মৃত ব্যক্তিকে কাফন দাফন করতে পারি না, আপনি যদি একটু কাফন দাফন করে দিতেন, কবরস্থ করে দিতেন, আমরা বড় খুশি হতাম। সুবহানাল্লাহ। এইবার স্কুলের প্রফেসর বললেন যে চলো তাহলে। এবার উনি নিজে কবরে নামলেন। আল্লাহু আকবার বলবেন না? কবরে নামলেন, সুন্দর করে কাফন দাফন যখন করা শেষ হয়ে গেল, এইবার লোকজন বাড়ি বাড়ি চলে গেল। আমার বন্ধুগণ এইবার স্কুলের প্রফেসর উনি স্কুলে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখেন তার আইডেন্টি একটা কার্ড ছিল, কিন্তু জরুরি কাগজপত্র ছিল সেগুলো পকেটে নেই। আমার বন্ধুগণ উনি হতাশ হয়ে গেলেন। কাগজপত্র নিয়ে আসলাম, কোথায় পড়ে গেল? আমার বন্ধুগণ অফিসে খুঁজলেন, পাইলেন না। উনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে বললেন, ফাতেমার মা, ও ফাতেমার মা, এমন কাগজপত্র কিছু ছিল তো আমি কি অফিসে নিয়ে গেছি? উনি বললেন যে হ্যাঁ, আপনি তো এখনই অফিসে নিয়ে চলে গেলেন। এবার বাড়িতে খুঁজলেন নাই, অফিসে খুঁজলেন নাই, রাস্তাঘাটে খুঁজলেন নেই। উনি তখন চিন্তা করলেন যে 1 ঘন্টা আগে যাকে মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে মনে হয় সেই কবরে পড়ে গেছে, জরুরি জিনিস এটা আমাকে তুলতে হবে। আমার বন্ধুগণ এইবার উনি ওই লোকটার এলাকায় চলে গেলেন। এলাকায় গিয়ে বললেন, আমার ভাইয়ারা, আমি তোমার উপকার করেছি, আমি তোমার উপকার করেছি, এইবার আমার তোমার উপকার করো। এইবার গ্রামের লোকেরা বলেন, কি হয়েছে? যে ও ভাইয়ারা, এই তোমার মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করতে গিয়ে আমার জরুরি কিছু কাগজপত্র ছিল, আইডেন্টি কার্ড ছিল, সেগুলো কবরে পড়ে গেছে, এগুলো উঠানো লাগবে। এবার গ্রামের লোকেরা বললেন, তো আমরা তো জানি না যে মৃত্যু ব্যক্তির কবর খনন করা যায় কিনা, আমরা তো জানি না, যদি খনন করা যায় তাহলে চলো আমরাও তোমার উপকার করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার হুজুর বললেন, স্কুলের প্রফেসর বললেন, তাহলে একটা ফন্তি নাও, একটা শাবল নাও। শাবল নেওয়া হলো। এইবার কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে ওই স্কুলের প্রফেসর হুজুর যখন কবরের এক সাইডের মাটি যখন টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হুজুর কবরের নিচে তাকিয়ে দেখেন, কবরের মধ্যে তাকিয়ে দেখেন 1 ঘন্টার ব্যবধানে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের দ্বারা সেই কবরটাকে আলোকিত করে দিয়েছেন এবং সেই নূরের দ্বারা সারা এলাকাটা, গ্রামটা খুশবুতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুদের, আবার ভাইয়ারা, এবার হুজুর বলেন, আমি দেখতেছি সেই কবরটাকে আল্লাহ পাক জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং ওই ফুলের উপরে আমার আইডেন্টি কার্ড, কাগজপত্রগুলো রাখানো। জোরে করুন সুবহানাল্লাহ। আর চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বলেন, আমি আইডেন্টি কার্ড, কাগজপত্রগুলো হাতে নিলাম পকেটে নিয়ে। এইবার উনি বললেন, এলাকার লোকদেরকে বললেন, আমার ভাইয়ারা, যাকে 1 ঘন্টা আগে যাকে কবরস্থ করা হয়েছে, 40 মিনিট আগে যাকে কবরস্থ করা হয়েছে, 40 মিনিটের ব্যবধানে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যার কবরটাকে তার নূরের দ্বারা আলোকিত করে দিয়েছেন, এই লোকটা জানি না কি আমল করেছেন। চলো এই লোকটার বাড়িতে নিয়ে আমাকে চলো, আমি জিজ্ঞাসা করবো তার ছেলে মেয়ের কাছে যে উনি কি আমল করেছিলেন। সুবহানাল্লাহ। এইবার স্কুলের প্রফেসরকে স্কুলে নিয়ে যাওয়া হলো, আমার বন্ধুগণ গ্রামে নিয়ে যাওয়া হলো। এইবার গ্রামে নিয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়িতে নিয়ে যাওয়া হলো, গেটের মধ্যে দাঁড়িয়ে সালাম দিলেন, ওনার বড় ছেলেকে ডাকলেন। বড় ছেলে চলে আসলো। যখন চলে আসলো, এইবার বলল স্কুলের প্রফেসর যে, বাবা, তোমার আব্বা কি ছিলেন? উনি আলিম ছিলেন? উনি স্কুলের মাস্টার ছিলেন? তো বড় ছেলে বলেন, না হুজুর, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিলেন। আমার বাবা কিছু জানতো না, মানুষের কাজকর্ম করতেন, দিন মজুরি করে খেতেন। আর উনি যখন বাড়িতে আসতেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর ফজরের নামাজের পরে আমার বাবা কি জানি একটা কিতাব পড়তো, কিন্তু আমার বাবা পড়তে জানতো না। কোন দেশ থেকে যেন একটা কিতাব নিয়ে এসেছে, প্রত্যেকদিন ফজরের নামাজের পর পাঠ থেকে কিতাবটা হাতে নিয়ে সেই কিতাবটা পড়ে। সুবহানাল্লাহ কোন। এবার হুজুর বললেন যে, কিতাবটা নিয়ে আসো তো দেখি কোন কিতাব। আমার বন্ধুগণ, এবার তার বড় ছেলে পাঠ থেকে কিতাবটা এনে হুজুরের হাতে দিলেন। হুজুরের হাতে দিলেন। আমার ভাইয়ারা, এই বড় ছেলে বললেন, হুজুর, আমার বাবা যখন কিতাবটা পড়তো, আমার বাবা পড়তে পারতো না। কিতাবটা মেলায়া প্রত্যেকটা লাইনে লাইনে আমার বাবা আঙ্গুল দিয়ে ইশারা করতো আর বলতো, আল্লাহ আল্লাহ, আমি মূর্খ মানুষ, আমি তোমার কোরআন পড়তে পারি না। আল্লাহ, তোমার কোরআন সত্য, তোমার বাণী সত্য, এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি। আল্লাহ, কোরআনে তুমি যা বলেছো সব আমি অন্তর দিয়ে বিশ্বাস করি। আল্লাহ, তোমার কোরআনটাকে আমি পড়তে পারি না। এই কথা বলতো আমার বাবা, আর 2 চোখের পানি দিয়ে তার বুকটা ভাসায় দিত আর বলতো, বাবা, আল্লাহ, একটি আমলের কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তুমি আমার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। এই কথা বলতো আর আমার বাবা 2 চোখের পানি দিয়ে বুকটারে ভাসায় দিত। আবার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার হুজুর বললেন, কিতাবটা নিয়ে আসো। কিতাবটা হাতে দেওয়া হলো। আর কিতাবটা হাতে নেওয়ার পরে স্কুলের প্রফেসর ওই হুজুর কিতাবটা খুললেন। কিতাবটা খোলার পরে দেখেন পৃথিবীর কোন সাধারণ কিতাব নয়, সেই কিতাব হচ্ছে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিনের ওই শিবানী আল কোরআনুল কারীম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই জন্য আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে অন্তরটা লাগাই দিবে, কোরআনের জন্য রাত্রি জাগরণ করবে, কোরআনের আমল করবে। আমার নবীজি বলেছেন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের কথা যার কাছে ভালো লাগে, জিকির যার কাছে ভালো লাগে, নামাজ যার কাছে ভালো লাগে, আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি দিনে দিনে জান্নাতের পথে নিয়ে যাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আর চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।